আসছে বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তিনি জানান, ব্যবসায়ীদের যৌক্তিক কর দিতে হবে। গুলশান ক্লাবে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে অর্থনীতিবিদরা জানান, রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার না হলে দেশের অর্থনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়া কঠিন। এজন্য দরকার মধ্যমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা। শারফুল আলমের রিপোর্ট। রাজধানীর গুলশান ক্লাবে বার্ষিক এই সম্মেলনের আয়োজন করে আন্তর্জাতিক বাণিজ্য ফোরাম বাংলাদেশ। এ সময় বাংলাদেশের অর্থনীতির সার্বিক পরিস্থিতি তুলে ধরেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, রাজনীতিবিদরা নির্বাচনের পথরেখা চান। এর জন্য দরকার রাজনৈতিক সংস্কার, যা নির্ভর করবে অর্থনৈতিক সংস্কারের উপর। এই নিশ্চয়তা না হলে কোনো সংস্কারই কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি। রাজনীতির পথরেখাকে কতখানি আমরা সুগম করতে পারবো, সংস্কারকে আরো বেশি গভীর করতে পারবো, তা পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। সমন্বিত, কার্যকর, আস্থা প্রবর্ধক একটি কর্মসূচি খুবই মধ্যমেয়াদে দরকার হয়ে পড়েছে। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেন, চড়া মূল্যস্ফীতি আর ব্যাংক খাতের সংকটের পরও দেশের অর্থনীতি খাদের কিনারায় নেই। তবে চাঙা করতে দরকার মধ্যমেয়াদী পরিকল্পনা। আগামী বাজেটে ব্যবসায়ীদের প্রণোদনা হার কমানো ও যৌক্তিক কর দিতে হবে বলেও জানান তিনি। রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট, পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি ইজি ফর দ্য বিজনেসম্যান। Please, I tell you, things of undue concessions, so-called incentives are over. এটা ভবিষ্যতে করা সম্ভব হবে না। I have been reviewing different SROs, different tax measures, and one of the major challenge for which I am talking. আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য ব্যবসায় পরিবেশ গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন নীতি নির্ধারকরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।